আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার এই জন্মদিনে প্রকাশিত হল আমারই চেতনার রঙে নামের এই বইয়ের গোসাইরহাট রামকৃষ্ণ সংঘের সভাপতি প্রদ্যুৎ কুমার সাহার হাত ধরে লেখক প্রদীপ কুমার বর্মনের লেখা বই আমারই চেতনার রঙে বইটির আত্মপ্রকাশ। বর্তমান সময়কে নিয়ে লেখা এই বইটি যথেষ্ট সাড়া ফেলবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। বইয়ের প্রথম পাতায় লেখা রয়েছে, আমরা যাইনি মরে আজও, তবুও কেবলই দৃশ্যের জন্ম হয়। জীবনানন্দের এই কথাই আমাকে অনুপ্রাণিত করে আমারই চেতনার রঙে গল্পটি লেখার জন্য। দেখা দিক আর বার জন্মের শুভক্ষণ। তোমার প্রকাশক কুহেলিকা কবি, উদ্ঘাটনা সূর্যের মতো। জন্ম জয়ন্তী দিবসের পূর্ণ লগ্নে আমাদের শীতলকুচি ব্লক তথা মাথাভাঙ্গা মহকুমার অন্যতম কবি এবং লেখক বন্ধুবর শ্রী প্রদীপ কুমার বর্মন, তার একটি বই আজ প্রকাশ পেতে চলেছে, আমারই চেতনার রঙে। আজকের এই পূর্ণ দিবসে আমার বন্ধুবর কবি তথা লেখক তার যে লেখনী মাধ্যমে তার এই পত্রিকায় তুলে ধরেছেন, তা আজকে আমরা আমাদের মাঝে প্রকাশিত হবে। আনুষ্ঠানিকভাবে এর প্রকাশ করছেন গোসাইরহাট রামকৃষ্ণ সংঘের সভাপতি সম্মানীয় শ্রী প্রদ্যুৎ সাহা মহাশয়। আমি অনুরোধ করব প্রদ্যুৎ কুমার সাহা মহাশয়কে আমার বন্ধুবর শ্রী প্রদীপ কুমার বর্মনের যে বই আমারই চেতনার রঙে, এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবার জন্য। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো আমাদের এই এলাকার অন্যতম লেখক ও কবি প্রদীপ কুমার বর্মনের লেখা বই আমারই চেতনার রঙে। এর আনুষ্ঠানিক উন্মোচন করলেন রামকৃষ্ণ সংঘের সভাপতি সম্মানীয় শ্রী প্রদ্যুৎ সাহা মহাশয়। এই যে বই আমারই চেতনার রঙে, এর যে লেখক আমার বন্ধুবর শ্রী প্রদীপ কুমার বর্মন মহাশয়কে এই পত্রিকা সম্পর্কে দু চারটি কথা বলবার জন্য অনুরোধ করছি। আমি এর আগে 21শে ফেব্রুয়ারি একটা কবিতার বই প্রকাশ করেছিলাম সরস্বতী উৎসবে। কবিতা কাব্যগ্রন্থের নাম ছিল পৃথিবী একটাই দেশ হোক। দেশ শব্দটি ডিরাইভড ফ্রম আদেশ। তো আমার ইচ্ছা ছিল যে এরকমভাবে যদি চেতনাটা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিই, যে আদেশ শব্দটা পরম পিতা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই রকম একজন মহামানবের আদেশ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে হয়তো পৃথিবীর সমস্ত বাউন্ডারি লেস হয়ে যাবে, পৃথিবী একটাই দেশ হয়ে যাবে। তো তার পরবর্তীতে আমার যে গল্প এবং কিছু প্রবন্ধ রয়েছে এই বইটিতে, এই বইয়ে আমি যেটা বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা, আমরা জানি যে এই বাংলায় একদিন ভারতবর্ষকে পথ দেখাবে এবং এই ভারতবর্ষ সমস্ত পৃথিবী জুড়ে ভারতবর্ষ আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়বে। কিন্তু পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, আমি সায়েন্স ফিকশন লিখতে কম্পিউটারে বসেছিলাম, কিন্তু আমার লেখাগুলো সম্পূর্ণ হয়নি, কারণ এই চেতনার রঙে আমরা যাতে রাঙাতে পারি সেই চিন্তা থেকেই আমার এই গল্পটা লেখা, আমারই চেতনার রঙে। কারণ আমরা জানি যে ইউনিভার্স ইজ এ থট ইন দ্য মাইন্ড অফ গড। আমরা এই যে ইউনিভার্স একটা পরম পিতার যে চিন্তা থেকে সৃষ্টি হয়েছে, সেই রকম চিন্তা চেতনার সাথে আমি কনভারসেশন করেছি। এর মধ্যে রয়েছেন স্বামী বিবেকানন্দের চেতনা, রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা এবং সর্বোপরি আমাদের পরমপ্রকাশ ঠাকুরের অনুকূল ঠাকুরের চেতনা। মানে ওনারা কি বলেছেন, কারণ আমরা জানি আত্মার মৃত্যু হয় না, সেই পরমাত্মাদের সাথে আমি কনভারসেশন করে সেই গল্পটা লেখার চেষ্টা করেছি। এবং এছাড়াও আরও কিছু গল্প রয়েছে যেগুলো সায়েন্স ফিকশনের পর্যায়ে পড়ে। আপনারা আমাকে এই
মানে বই প্রকাশ যাতে হয় এবং আমাকে যাতে ভালোভাবে আমি আরও এগিয়ে যেতে পারি এবং পরবর্তীতে আমার উপন্যাস লেখার ইচ্ছা আছে। গুরুদেব যেমন বলেছেন আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, তো আমার মনে হয় আমরা প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছে, যেটা লালন ফকিরও বলেছেন, শেয়াল লালন একখানে রায় তবু লক্ষ যোজন থাকলে। তো আমরা যেন প্রত্যেকে ঈশ্বরত্বের দিকে যেতে পারি, এই নিয়েই উপন্যাসটা হবে আমরা সবাই ঈশ্বর আমাদের এই ঈশ্বরের রাজত্বে। উপন্যাসটার নাম হবে আমরা সবাই ঈশ্বর। আমাদের প্রত্যেকের ভিতরের যে ব্রহ্মভাব, যে শক্তি পরমাত্মার, সেটাই আমরা প্রকাশ করতে চাই। তো সবাইকে নমস্কার।